Okay. So recording start হয়েছে. Is my screen visible and am I audible? দুইটা একজন বল. জি ভাইয়া, দেখা যাচ্ছে এবং ক্লিয়ার আছে সাউন্ড। Okay, so আমাদের হচ্ছে লাস্ট দিন রাইটিং এর দুইটা কোশ্চেন বাকি ছিল as far as I remember. আর হচ্ছে আহ এরপর ম্যাথ স্টার্ট করব আমরা. ওকে, সো বাউন্ডারি শেষ হয়েছিল, ট্রানজিশন এন্ড রেটরিক্যাল সিনথেসিস বাকি ছিল. সো লেটস স্টার্ট উইথ ট্রানজিশনস. এই দুইটা শেষ করে আমরা হচ্ছে বিয়েতে চলে যাবো. সো ট্রানজিশনের এটা সলভ করো. সো 9-12 এর মধ্যে শেষ করো. ওকে, এনিওয়ান এলস? জাস্ট একটা অ্যান্সার পাইছি. Hurry up, guys. I see যে 8-9 জন আছে স্টিল কল. Should I answer expect more answers? ট্রাই করো, ভুল হইলে হোক, মানে it doesn't matter. হ্যাঁ, রেকর্ডিং চলতেছে. তো but yeah, ক্লাসে I would appreciate তোমরা ক্লাসে থাকলে, because like ক্লাস গুলা যদি লাইভে করো I can solve your problems and everything instantly. So try to attend classes. So একজনই অ্যান্সার দিলা তাহলে. আচ্ছা, লেটস জাস্ট মুভ অন, মানে এটা অ্যান্সার বলে. ওকে, সো এখানে বলছে যে ট্রানজিশনে হচ্ছে দ্য পার্ট ইজ যে তোমার আসলে ফার্স্ট একটা সেন্টেন্স বা এরকম সেন্টেন্স দেওয়া থাকবে, দেন পরে আরেকটা দেওয়া থাকবে. তোমার হচ্ছে দুইটার মধ্যে একটা কোরিলেশন ক্রিয়েট করতে হবে. আচ্ছা, ফার্স্ট সেন্টেন্সে এটা বলছে, দেন সেকেন্ড সেন্টেন্সে কি কি বুঝাইছে. আহ এটা কি হইতে পারে? একটা হচ্ছে কজ ইফেক্ট রিলেশন হইতে পারে. এটা হইতে পারে কজ ইফেক্ট রিলেশন, যে আচ্ছা একটা কারণে আরেকটা হইছে. দেন এটা হইতে পারে হচ্ছে অপোজিট রিলেশন. এটা হইতে পারে এনহ্যান্সিং, যে ওই যে ইনফ্যাক্ট তারপর এটা করে যে আমরা ইনহ্যান্স করি, এরকম হইতে পারে. তো এরকম কয়েকটা জিনিস হইতে পারে. So আমার হচ্ছে এই রিলেশন গুলা বুঝতে পারেন, কোন রিলেশনে দুইটা, কোন রিলেশনে কোন ট্রানজিশন গুলা হয় ওইগুলা মনে রাখতে হবে. যেমন অপোজিটে আরেকটা ট্রিক হচ্ছে যে ধরো
অপোজিটে দুইটা আছে, যে একটা হচ্ছে মানে হাউ এভারও আছে, নেভার দ্য লেসও আছে, দুইটাই অপশনে আছে। সো তুমি ইনস্ট্যান্টলি এখানে বলে দিতে পারবা যে এই দুইটা অপশনের একটাও হবে না, বিকজ দুইটা সেম মিনিং বুঝাচ্ছে। তো অ্যান্সার তো দুইটা হইতে পারে না, সো অ্যান্সার একটাই হবে। সো এরকম হচ্ছে যখন সেম ট্রানজিশন দুইটা চলে আসবে, তখন হচ্ছে তুমি ডিরেক্টলি ওইটাকে হচ্ছে বাদ দিয়ে দিতে পারবা যে আচ্ছা এই দুইটা অপশনের একটাও হবে না। তো তোমার বাকি দুইটা অপশন চয়েসের মধ্যে কোনটা অ্যান্সার ওইটা ঠিক করতে হবে। So মানে এটাই হচ্ছে বেসিক যে সলভ করা। So let's go to the question. So although T.S. Eliot devoted several years to writing the Wasteland, it sold only, okay, অনেকের কাছে 330 কপি অনেক বেশি হইতে পারে, বাট যেহেতু অনলি বলে দিচ্ছে তার মানে 333 কপি মানে অনেক কম। Only about 330 copies in the 6 months following its publication in 1922, মানে beginning of the 1920s. 1922 হচ্ছে beginning of the 1920s. তো দেন বলছে যে একটা ট্রানজিশনের গ্যাপ, দেন বলছে এলিয়ট was forced to seek other sources of income in the mid 1920s. Mid 1920s কি, around 1925. He took a job as the director of a new publishing firm called Faber and Faber. এখানে দেখো, এখানে হচ্ছে তার বই হচ্ছে মানে এতদিন হচ্ছে মানে এত বছর ধরে সে হচ্ছে ডেভোট করছে, ডেভোট করার পরেও মাত্র 330 কপি সেল হয়েছে। এন্ড যখন হচ্ছে বই অনেক সেল অনেক কম হয়েছে, এখন ধরো তুমি হচ্ছে একটা প্রফেশনে অনেক টাইম দিও, তোমার হচ্ছে আর্নিং অনেক কম। তো তুমি হচ্ছে ওই আর্নিং এর কারণে ওইটার ধরো ওই তোমার আর্নিং কম, এটা হচ্ছে একটা কজ, এই কজের কারণে ইফেক্ট হিসেবে তুমি অন্য আদার সোর্সেস অফ ইনকাম খুঁজতেছো। সো ইট ইজ আ কনসিকুয়েন্সিয়াল রিলেশনশিপ, মানে একটার জন্য আরেকটা রেজাল্ট হয়েছে এটা, যে ও হচ্ছে ওর বই কম বিক্রি হয়েছে এই জন্য হচ্ছে ও আদার সোর্সেস অফ ইনকাম খুঁজছে। অ্যান্ড মিড 1920 মানে 1922 এর পরে 1925 এর দিকে হচ্ছে নতুন পাবলিশিং ফার্মে ডিরেক্টর হিসেবে জয়েন করছে। সো এখানে হচ্ছে অল্টারনেটিভলি হবে না, এ হবে না, বিকজ অল্টারনেটিভলি মানে বুঝাচ্ছে যে মানে ধরো অ্যাজ আ মানে বিকল্প হিসেবে ওইটা করছে, বাট বিকল্প তো না। ও হচ্ছে মানে ফোর্সড হয়েছে যে ওর বই বেশি কম সেল হয়েছে দেখে ও হচ্ছে অন্য জায়গায় হয়েছে। এটা হচ্ছে কনসিকুয়েন্টলি, দিস ইজ দ্য কারেক্ট আনসার, বিকজ ওই যে বললাম কনসিকুয়েন্সিয়াল রিলেশনশিপ। আচ্ছা, যে ওর বই কম সেল হয়েছে এই জন্য ও হচ্ছে আরেকটা জব নিছে। ওকে, সো এই জন্য এতে কনসিকুয়েন্টলি হচ্ছে ইনফ্যাক্ট কেন হবে না, ইনফ্যাক্ট হচ্ছে জাস্ট এনহ্যান্স করে। এখানে যদি বলতো যে about 330 copies, and then বলতো যে in fact it even sold less in the next 2 years, যে পরের 2 বছর আরো কম সেল হয়েছে, তখন ইনফ্যাক্ট হইতো, বাট না হলে কিন্তু ইনফ্যাক্ট হবে না। এন্ড দেন মোর ওভার তো হবে না, মোর ওভারও হচ্ছে ওই যে এনহ্যান্স করতেছে আরেকটু, যদি অন্য ইনফরমেশন অ্যাড হইতো বা এরকম হইতো তাইলে হচ্ছে মোর ওভার হইতো। আই হোপ ইটস ক্লিয়ার। এবার হচ্ছে রেটোরিক্যাল। সো রেটোরিক্যাল সিনথেসিসে কোশ্চেনে যাওয়ার আগে আগেই হচ্ছে এটা করব। রেটোরিক্যাল সিনথেসিস হচ্ছে এই পুরা প্যাসেজ কখনো পড়তে হয় না, এটা অলওয়েজ মাথায় রাখবা। রেটোরিক্যাল সিনথেসিসে এই প্যাসেজ পড়তে হয় না। তুমি যদি এই প্যাসেজ পড়ে অ্যান্সার করতে যাও, তুমি অ্যাসিডের ইংলিশ মডিউল শেষ করতে পারবে না। তো অ্যাসিডে তাইলে কি হয়, দেখো এখানে বলছে যে দ্য স্টুডেন্ট wants to emphasize the variety of materials employed by winds. So এই যে এমফেসাইজ, ভ্যারাইটি অফ ম্যাটেরিয়ালস কে এমফেসাইজ করবে জাস্ট একটা অপশনই, বাকি অপশন গুলো হচ্ছে এই যে এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করবে না। তো এইটা হচ্ছে মেইন জিনিস, মানে ইয়ের ক্ষেত্রে রেটোরিক্যাল সিনথেসিস কোশ্চেন গুলোর ক্ষেত্রে এই এমফেসাইজটা করবে জাস্ট একটা অপশন, এই ভ্যারাইটি অফ ম্যাটেরিয়ালস এর এমফেসাইজ। আর হচ্ছে এমপ্লয়েড বাই উইমস টু এন অডিয়েন্স আনফ্যামিলিয়ার, এটাও অনেক ইম্পর্টেন্ট, আনফ্যামিলিয়ার পার্টটা। সো জাস্ট তোমার এই পার্টটা দেখেই তুমি অ্যান্সার করতে পারবা, এইরকম একটা চয়েসই জাস্ট মিলবে। ইউ নেভার নিড টু রিড দিস পার্ট, নেভার। সো আমি ওটা দেখাচ্ছি না এই জন্য, সো জাস্ট অ্যান্সার এই পার্টটা দেখে। এন্ড এটা যে রাইটিং পার্টের অ্যান্সার গুলো খুবই তাড়াতাড়ি করতে হবে। তো 19 বাজে, 9:21-এ আমি অ্যান্সার নিয়ে আই জাস্ট মুভ অন টু ম্যাথস। একটু তাড়াতাড়ি করো।
সো তিনটা আনসার পাইছি, চারটা। সো লেটস জাস্ট মুভ অন। সো এখানে দেখো, এখানে হচ্ছে তোমার দুইটা পার্ট খেয়াল রাখতে হবে। দুইটা পার্ট খেয়াল রাখতে হবে কি, বলছে যে the student wants to emphasize the variety of materials employed by WIMS. So WIMS এর হচ্ছে, সরি, আচ্ছা, সো দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে উইমস যে ম্যাট অনেক ভ্যারাইটি অফ ম্যাটেরিয়াল ইউজ করে, ভ্যারাইটি অফ ম্যাটেরিয়াল, আর এই পার্টটা থাকতেই হবে। আরেকটা পার্ট থাকতে হবে যে উইমস টু অ্যান অডিয়েন্স আনফ্যামিলিয়ার উইথ হার ওয়ার্ক। সো উইমস এর একটা ডেসক্রিপশন থাকবে যে আচ্ছা উইমস কে, বা উইমস মানে সরি উইমস এর কাজের একটা ডেসক্রিপশন থাকবে, উইমস ওয়ার্কের একটা ডেসক্রিপশন থাকবে। So, এই দুইটা পার্ট একটা অপশনে থাকতে হবে পুরোপুরি। এর বাইরে কোনো পার্ট, যদি এই দুইটা পার্ট থাকে, এর বাইরে কোনো পার্ট যদি থাকে, তুমি এই দুইটা পার্টের বাইরে ওই অপশনে থাকলে তুমি ওই অপশনটা বাদ দিয়ে দিতে পারো। সো দেখি অপশনগুলো। সো এতে বলছে যে ক্যারি মে উইমস আর্টওয়ার্ক হ্যাজ বিন রেকগনাইজড বাই বোথ দ্য ম্যাকআর্থার ফাউন্ডেশন অ্যান্ড আমেরিকান একাডেমি ইন রোম। সো উইমস এর ডেসক্রিপশনও বলে নাই, ভ্যারাইটি অফ মেটেরিয়ালের কথাও বলে নাই। এখানে জাস্ট বলছে যে ও হচ্ছে রেকগনাইজড হয়েছে দুইটা অর্গানাইজেশন দ্বারা। সো দ্যাটস নট দ্য অ্যান্সার। It was in 2021, Williams staged an installation in Chicago in which visitors were encouraged to participate directly in a recreation of a historic classroom. Okay, একটা হিস্টোরিক ক্লাসরুমের রিক্রিয়েশনের কথা বলছে, বাট এই যে ডেসক্রিপশন বা ভ্যারাইটি অফ মেটেরিয়ালস একটাও নাই। দেন বলছে থার্ড অপশনে বলছে ক্যারি মে উইমস হু ইজ কনসিডার্ড অ্যামং দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কন্টেম্পোরারি আমেরিকান আর্টিস্ট। সো এই যে ওর ডেসক্রিপশনটা দিল যে ক্যারি মে উইমস কি, employs a diverse set of media. Her shows include elements ranging from photos to furniture to shadow puppets. তো এই যে ভ্যারাইটি অফ মেটেরিয়ালস এরটাও এটা ঠিক করে ফেললো, এই যে মানে কি কি ডাইভার্স সেট অফ মিডিয়া ইউজ করে। সো এখানে হচ্ছে দুইটা রিকোয়ারমেন্টই ফুলফিল করলো। সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ডিও আর ডি কেও, তাহলে ডি কেন হবে না ওইটাও দেখে নিই। Karime Williams 2021 show in New York City, unlike her show in Chicago the same year, included shadow puppets as well as a voice over narration. So, এটা হচ্ছে যে ভ্যারাইটি অফ ম্যাটেরিয়াল এরটা হচ্ছে ফুলফিল করে, বাট ক্যারিমে উইমস কে ইন্ট্রোডিউস না করে ডিরেক্ট ওর ওয়ার্ক মানে ওর ইয়েতে চলে গেছে। তো এই যে ডিসক্রিপশন একটা হচ্ছে ডি ফুলফিল করে না, এই জন্য ডি নট দ্য অ্যান্সার। তো দ্যাটস অল ইন ইংলিশ। ইংলিশে এই কোশ্চেন ট্যাগ গুলার বাইরে কোশ্চেন হয় না। ম্যাথে হচ্ছে আমি তোমাকে টপিক গুলার একটা ওভারভিউ দিব আজকে, বাট ম্যাথে আসলে হচ্ছে দুই তিনটা টপিক মিলায়ে বা ধরো একটু হচ্ছে মানে এই টাইপের কোশ্চেন আসতে পারে, বাট ইংলিশে আসলে এই টাইপ অফ কোশ্চেনই আসবে। ইংলিশে এর বাইরে কোনো টপিক আসার চান্সেস তেমন একটা নাই। ম্যাথে হচ্ছে মিলায় আসে, ম্যাথে একটু অন্যরকম টপিকও মানে একটা টপিকের একটু ডিপ কোশ্চেন বা একটু সারফেস লেভেল কোশ্চেন আসে, বাট ইংলিশে আসলে এই চান্সেস নাই। ইংলিশে সেম এই টাইপের কোশ্চেনই আসবে, আইদার ইজিয়ার হবে নাইলে হার্ডার হবে, বাট কোশ্চেন এগুলার মধ্য থেকেই আসবে। তো ইংলিশে ইটস লাইক স্ট্রাকচারাইজড। তো ইয়া, ম্যাথ, সো লেটস জাস্ট মুভ অন টু ম্যাথস। সরি। সো ম্যাথে হচ্ছে কোর্স টাস্ক। তো খান একাডেমিক ফাউন্ডেশন তো ওই যে আগের দিনই বললাম স্টার্ট করতে, সরি খান একাডেমি ফাউন্ডেশন আগের দিনই স্টার্ট করতে বললাম। আজকে থেকে হচ্ছে খান একাডেমি ফাউন্ডেশন শেষ করো, ম্যাথ মিডিয়ামও শেষ করো আস্তে আস্তে। হচ্ছে ভোকাবুলারি করতে থাকো। ভোকাবুলারি স্টুডেন্ট আর সরি স্ট্যান্ডার্ড আর্টিকেল তো বললামই যে ওইটা করতেই হবে, মানে ওইটা হচ্ছে মানে থামবে না কখনো, ওইটা হচ্ছে লাইক কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওকে, সো লেটস জাস্ট মুভ। ওকে, সো ওই দিন হচ্ছে আমার এই পার্টের রেকর্ড হয় নাই, সো জাস্ট একটা কুইক ওভারভিউ দিই ইন 2 মিনিটস, যাতে হচ্ছে যে আগের পার্টের রেকর্ডিংটা যেহেতু হয় না, এটা হচ্ছে একটু। সো ডিজিটাল স্যাটে ইংলিশ অ্যান্ড ম্যাথে মানে অ্যাকচুয়াল এক্সামে দুইটা সেকশনে দুইটা করে মডিউল থাকে। সো দুইটা দুইটা সেকশনে মডিউলের মাঝে গ্যাপ থাকে, বাট ইয়েতে গ্যাপ থাকে না। তো দুইটা মডিউলের মাঝে 10 মিনিটের একটা, সরি দুইটা মডিউল না, ওয়েট একবারই দেখাচ্ছে। ওকে, সো
দুইটা সেকশন, মানে ইংলিশ আর ম্যাথের মাঝে 10 মিনিটের একটা গ্যাপ থাকে, 10 মিনিট। আর হচ্ছে এমনিতে ইংলিশ ফার্স্টে হবে অলওয়েজ, ইংলিশ ফার্স্টে হচ্ছে দুইটা মডিউল থাকবে, এক এক মডিউলে 27 কোশ্চেন করে থাকবে, এক এক মডিউলে 32 মিনিট করে। সো ফার্স্ট মডিউল যদি তোমার অনেক ভালো যায়, সেকেন্ড মডিউলটা একটু একটু হার্ড হবে, সেকেন্ড মডিউল একটু হার্ড হবে। আর ফার্স্ট মডিউলে যদি তুমি খারাপ করো বেশি, সেকেন্ড মডিউলটা একটু ইজিয়ার হবে। সো ওইটা এই জন্য হচ্ছে সেকেন্ড মডিউলের মানে হার্ড লেভেল সবার জন্য সেম হয় না। সো মডিউল ওয়ানে জেনারেলি টাইম কনস্ট্যান্ট একটু কম থাকে, বাট মডিউল টু তে একটু বেশি থাকে, বিকজ এক হচ্ছে এটা একটু হার্ডার হইতে পারে যদি তুমি মডিউল ওয়ানে ভালো করো, আর হচ্ছে একটু ফ্যাটিক চলে আসে, মানে একটু। তো মানে ইংলিশে হচ্ছে এটাই 27টা করে কোশ্চেন, এক একটাতে 32 মিনিট। দেন হচ্ছে 10 মিনিট ব্রেক, 10 মিনিট ব্রেকে ইউ ক্যান গো টু দ্য ওয়াশরুম অর মানে একটু বাইরে হাইটা একটু ব্রেক নিতে পারো। আর তারপর হচ্ছে ম্যাথ শুরু হবে, ম্যাথে হচ্ছে এক এক মডিউলে 22টা করে কোশ্চেন থাকে, এক এক মডিউলে 22টা করে কোশ্চেন থাকে, প্রতি মডিউলে 35 মিনিট করে। সো মডিউল ওয়ান জেনারেলি ভালোই ইজি হয়। সো মডিউল ওয়ানে কোনো ভুল করা যাবে না, আর ইজি কোশ্চেন ভুল করলে মার্ক একটু বেশি কাটে, মানে এটাই জেনারেল আইডিয়া। এন্ড দেন মডিউল তুমি মডিউল ওয়ান ভালো করলে মডিউল টু একটু হার্ডার পাবা। তো ওই যে ইংলিশের মতোই মডিউল টু হচ্ছে 35 মিনিটস, অ্যান্ড মডিউল টু তে হয় কি, অ্যাসিডে ওটা একটা ট্রিক অলওয়েজ করে, হার্ডেস্ট কোশ্চেন গুলা লাস্টে রাখে। হার্ডেস্ট কোশ্চেন এট দ্য লাস্ট, হার্ডেস্ট কোশ্চেন গুলা লাস্টে রাখে। তো এইটার সমস্যাটা কি, লেট মি জাস্ট টেল। হার্ডেস্ট কোশ্চেন হচ্ছে লাস্টে রাখে। তো এটা একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে কি, ধরো এখানে হচ্ছে 64 মিনিটস দিছো, এখানে 35 মিনিটস দিছো, এখানে আরো প্রায় ধরো 25 মিনিটস দিছো, আরো তোমার ধরো মানে তুমি লাস্ট 10 to 15 মিনিটে তুমি অনেক টায়ার্ড হয়ে যাও, মানে ইউ হ্যাভ আ ফ্যাটিক হয়ে যাও। সো আর ওরাই এই টায়ার্ড ফ্যাটিকের টাইমটাতে মানে একবার লাস্টেই সবচেয়ে হার্ডেস্ট কোশ্চেন গুলা রাখে জেনারেলি। সো এই জন্য হচ্ছে তোমার একটু বেশি ফোকাস থাকতে হবে, অ্যাটেনশন স্প্যান বাড়াইতে হবে, টানা 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট যেন পুরো অ্যাটেনশন ধরে রাখতে পারো, ওইটার প্র্যাকটিস করতে হবে। তো এই আর কি। সো আর হচ্ছে অ্যাসিডিক কার্ভ সম্পর্কে জানা যেন, মানে আগে হচ্ছে যখন পেপার অ্যাসিডি হতো তখন বোঝা যাইতো যে আচ্ছা এই কোশ্চেন ভুল করলে আমার এত মার্ক কাটা যাবে বা এত পাবো আমি। বাট ডিজিটাল অ্যাসিডিতে ওরা কেমনে মার্কিং করে এটা হচ্ছে কাউকে বলে না কিভাবে মার্কিং করে। সো মানে বাট জেনারেল কনসেনসাস হচ্ছে যে ইজিয়ার কোশ্চেন ভুল করলে মার্ক একটু বেশি কাটা যায়, হার্ডার কোশ্চেন ভুল করলে মার্ক একটু কম কাটা যায়। তো এটা হচ্ছে অ্যাসিডি স্ট্রাকচার ওভারভিউ, যে এক্সামটা কিভাবে হয়। তো দ্যাটস অল। এবার হচ্ছে ম্যাথে মুভ করি। সো ম্যাথে আসলে টোটাল 4টা সেকশন আছে। একটা হচ্ছে অ্যালজেব্রা, একটা হচ্ছে প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালাইসিস, আর দেন হচ্ছে অ্যাডভান্সড ম্যাথ এন্ড জিওমেট্রি এন্ড ভলিউম। সো মোস্ট পিপল রিয়েলি মানে যারা হচ্ছে 750 প্লাসও পায় বা 750 অ্যারাউন্ড পায়, ওরা হচ্ছে মেইনলি আইদার অ্যাডভান্সড ম্যাথে ভুল করে, নাইলে জিওমেট্রি অ্যান্ড ভলিউমে ভুল করে। মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। দেখা যায় যে বেশি আমরা অনেকেই হচ্ছে ওয়ার্ড প্রবলেমে একটু সমস্যা হইলো, ওয়ার্ড প্রবলেমে হচ্ছে আলটিমেটলি ঠিক করে ফেলি, বিকজ হচ্ছে আমরা এনসিটিভিতে বীজগণিত আর এগুলো করে আসছি। তো আমাদের হচ্ছে জাস্ট ইংলিশ পার্টটা বুঝলেই আমাদের হচ্ছে অ্যালজেব্রা আর এই যে প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালাইসিস এর পার্টটা হয়ে যায়। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যালজেব্রার প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালাইসিস এর কিছু কোশ্চেন মিক্সডও আসে। যেমন ধরো মাঝে মাঝে ওয়ার্ড প্রবলেমে তোমার পার্সেন্টেজ বা এগুলাও আর ইউজ করতে হবে। সো এগুলো আর কি। সো অ্যালজেব্রাতে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন এন্ড ইনইকুয়ালিটি আছে, দেন ওয়ার্ড লিনিয়ার ইকুয়েশন ওয়ার্ড প্রবলেম আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আছে, তারপর গ্রাফস আছে, লিনিয়ার সিস্টেমস এন্ড ইনইকুয়ালিটি, অ্যান্ড প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালাইসিস এর রেশিও রেট। সো ইউনিট কনভার্সনটা একটু ভালোভাবে করবা, বিকজ হার্ডার যে মডিউলটা মডিউল টু তে মাঝে মাঝে ইউনিট কনভার্সন মানে আমাদের হয় কি, আমরা হচ্ছে ইউনিট কনভার্সন ইজি গুলা করে অনেক অভ্যস্ত, বাট একটু কমপ্লেক্স হলে বা একটু প্যাচালে হচ্ছে আমরা মাঝে মাঝে স্ট্রাগল করি। তো এটা একটু ভালোভাবে করবা, এটা একটু প্যাচায় মাঝে মাঝে হার্ড কোশ্চেন গুলায়। দেন হচ্ছে সেন্টার স্প্রেড, শেপ অফ ডিস্ট্রিবিউশন, এগুলো অনেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর জিনিসপাতি, বাট স্টিল মানে ওই আর কি। সো দেন লিনিয়ার এন্ড এক্সপোনেনশিয়াল গ্রোথ, ওই যে আমরা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন করি, ওই যে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি টু দি পাওয়ার এক্স। সো এরকম আর কি। সো এক্সপোনেনশিয়াল যেগুলো, দেন প্রবাবিলিটি আছে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি আছে, ডাটা ইন্টারফারেন্স। সো এটা ইনফারেন্সেস হবে, ডাটা ইনফারেন্সেস। দেন ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেম। এগুলো সবই তোমরা অনেক ডিটেলসে দেখবা ইন দা কামিং ক্লাসেস, বা আগের রেকর্ড গুলা দেখলে বুঝবা। বাট আমি হচ্ছে জাস্ট আই এম জাস্ট ভাই গিভিং ইউ ক্যালকুলাস অ্যান আছে নাকি? ওকে। না ক্যালকুলাস ভাই নাই, বাট ক্যালকুলাস নাই, বাট হচ্ছে ওই যে আমি হচ্ছে ওই দিন একটা সেশন নিয়েছিলাম, কে কে ইয়ে করছো জানি না, বাট
কোয়াড্রেটিক গ্রাফের হচ্ছে যখন ধরো ওই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, যেটা আহ, মানে যে বলতেছিলা তোমরা এগুলা করছো না, তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা ছিল তো আমাদের মানে এসএসসি এইচএসসি তে। সো এই যে ইয়েগুলা, so এটাতে হচ্ছে just একটা ডিফারেন্সিয়েশন পারা লাগে। তো ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, একবার ডিফারেন্সিয়েশনের একবার একটা বেসিক সূত্র আছে না, সরি, ধরো ডি বাই ডিএক্স, ইকুয়াল টু ওই যে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি এক্স টু পাওয়ার দি এন পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাস এটা না? ওয়ান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। so just এই সূত্রটা হচ্ছে তোমার ওই এখানে হচ্ছে কোয়াড্রেটিকে একটা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট জানা লাগে। তো তোমার জাস্ট ওই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশনে জাস্ট এই সূত্রটা হচ্ছে আমি দেখছি যে এমপ্লয় করা লাগে। এইটা পারলে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে যে ভার্টেক্স পয়েন্টটা বের করা যায় কোয়াড্রেটিকে। তো আমি কোয়াড্রেটিকের একটা ক্লাস নিব হচ্ছে গ্রাফের নেক্সট ওয়েনেসডেতে। সো কাহিনী হচ্ছে যে তুমি যদি আমার ওই ক্লাসটা করতে চাও, তোমার হচ্ছে খান একাডেমি ফাউন্ডেশন অ্যাটলিস্ট শেষ করতে হবে, না হলে আমি ওটাতে গ্রাফ নিয়ে হচ্ছে গ্রাফ ম্যানিপুলেশন বলবো তো, সো বুঝবা না আসলে। সো ট্রাই আমার ওই ওয়েনেসডে সেশনটা অ্যাটেন্ড করো, বাট এক্সট্রা ক্লাস ওইটা মানে ওইটা নর্মাল ক্লাসের মধ্যে পড়বে না, ওটা জাস্ট অ্যাবাউট গ্রাফস, বুঝছো? ওয়েনেসডেতে আর 4টা বাজে, 25 তারিখ। তো ওইটা হচ্ছে ট্রাই টু ফিনিশ অ্যাটলিস্ট মিডিয়াম। সো ওইটাতেও আমি এটা দেখাবো যে কোয়াড্রেটিক গ্রাফের ম্যাক্সিমাম পিন মিনিমাম পয়েন্টে হচ্ছে এই যে ধরো যখন হচ্ছে ধরো এরকম একটা গ্রাফ, তো এটা হচ্ছে ভাই, এটা কি মিনিমাম লঘু মান পয়েন্ট। গড় মান নির্ণয়ের মতো ডিফারেন্সিয়েশনের? আমি আসলে বাংলা টার্ম গুলো এত ভালো মানে আমি সায়েন্সে ছিলাম না, সো বাংলা টার্ম গুলো এত বুঝি ও না। আচ্ছা আচ্ছা। সো বুঝছি বুঝছি। মানে এই যে এরকম প্যারাবোলা গ্রাফের ম্যাক্সিমাম মানকে কি গুরুমান বলে? লঘু মান ম্যাক্সিমা এবং মিনিমা। আচ্ছা হ্যাঁ, ম্যাক্সিমা এন্ড মিনিমা, এই যে এখন ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে ম্যাক্সিমা এন্ড এটা হচ্ছে মিনিমা। সো এই ডিফারেন্সিয়েশন হচ্ছে ওই ম্যাক্সিমা মিনিমা বের করতে লাগবে। এর বাদে আসলে ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস কোথাও আমি দেখতে দেখি নাই যে লাগবে ইন এসএটি। তো ওইটা নিয়ে আগে সমস্যা নাই, জাস্ট ডিফারেন্সিয়েশনটার বেসিকটা একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ, আমি তো হ্যাঁ এই যে কমার্সের, জাস্ট আমি এই তো সূত্রটাই। চিন্তা হ্যাঁ, করে আচ্ছা আসি। তুমিও কমার্সের? হ্যাঁ আমিও কমার্সের। সো আমি হচ্ছে লাস্ট যখন অ্যাসিডি দিচ্ছি আমি জানতাম না যে এই সূত্রটা দিয়ে এভাবে ম্যাক্সিমাম মিনিমাম বের করা যায়। ইট লাইক জাস্ট এটাতে জাস্ট 30 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে, বাট আমি হচ্ছে পুরা মানে ইকুয়েশন সলভ করে দেন ম্যাক্সিমাম মিনিমাম বের করতাম। তো হ্যাঁ হ্যাঁ ওইটা অবশ্যই দেখাই দিব। তো ইটস ভেরি ইজি এই সূত্রটা। তো এই মানে একবারে ফার্স্ট সূত্র ডিফারেন্সিয়েশনের, সো এটা নিয়ে প্যারা হবে না। তো মানে এটা দেখালাম হচ্ছে জাস্ট এটা বোঝাতে যে জাস্ট ক্যালকুলাসের এই পার্টটাই লাগবে, আর কিছু লাগবে না। অ্যান্ড কোয়াড্রেটিক এক্সপোনেনশিয়াল পলিনোমিয়ালে সায়েন্সের ছেলেরাও একটু প্যারা খায় কেন? বিকজ হচ্ছে আমরা এইভাবে গ্রাফ গুলা করে অভ্যস্ত না। দ্যাটস দ্য থিং, আমরা হচ্ছে মানে ওই যে মানে খুবই গতানুগতিক ভাবে পড়ি তো, লাইক জাস্ট ইয়ে করে। সো না, ম্যাথ তোমাদের আলাদা ইনস্ট্রাক্টর আছে। আমি এই কোর্সের ম্যাথ আমি নিচ্ছি না, আমি একটু বিজি। মেবি নেক্সট যে কোর্সটা বা প্রিমিয়াম ব্যাচটা চালু হবে ওইটাতে হচ্ছে আমি ম্যাথ বা ইংলিশ কোর্সটা নিব। সো বাট ম্যাথের ইনস্ট্রাক্টর যে আছে ওরও স্কোর আই গেস অনেক ভালো, আমি যতটুকু জানি 780, আমার থেকেও 10 বেশি। তো এই আর কি। সো ওইটা নিয়ে প্যারা নেই, ম্যাথ ক্লাসও নিবে, আর আমি হচ্ছে এক্সট্রা সেশন নিব। এক্সট্রা সেশন দেন এক্সট্রা ক্লাসেস এগুলো সব আমি নিব। তো আর তোমাদের কোনো প্রবলেম সলভিং হলে ওইগুলো আমি করবো। ওকে, সো এগুলাই হচ্ছে একটু ভালোভাবে ফোকাস করো। কাহিনী হচ্ছে যে আই এম অ্যাজিউমিং মোস্ট অফ ইউ আর ফ্রম বাংলা মিডিয়াম, সায়েন্স হোক কমার্স হোক। সো বাংলা মিডিয়ামে আরেকটু প্যারা হয় যে আমরা আসলে এইভাবে ম্যাথ মানে এই অ্যাডভান্স ম্যাথে ম্যাথকে যেভাবে অ্যাপ্রোচ করে, ইভেন পুরো এসএটিতে ম্যাথটাকে যেভাবে অ্যাপ্রোচ করে একটু গ্রাফিক্যাল ওয়েতে, একটু মানে আমরা যেটাকে হচ্ছে চিন্তা করতে পারি ইন আ ভিজুয়াল ওয়ে, ডেজমোজে বসায়, তো ওইভাবে হচ্ছে আমরা দেখি না। সো ট্রাই টু থিঙ্ক অফ ইট ইন আ ডিফারেন্ট ওয়ে ফ্রম নাও অন, যে আচ্ছা ম্যাথটা আমি বুঝবো, আমি গ্রাফে হচ্ছে একটা ইকুয়েশন দেখে আমি বলতে পারবো আচ্ছা এটা গ্রাফটা হচ্ছে এমন হবে। তো এভাবে হচ্ছে আস্তে আস্তে ভিজুয়ালাইজটাকে হচ্ছে মাথার মধ্যে গাইথা নিতে হবে, যে আচ্ছা মানে আমার স্লোপ গুলো হচ্ছে আমি জাস্ট ইকুয়েশনটা দেখে বুঝবো যে আচ্ছা এই গ্রাফটা দেখতে এরকম হবে, এই স্লোপটা এরকম হবে। তো এগুলো হচ্ছে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো। তোমরা অনেকেই হয়তো এমন হইতে পারে যে ম্যাথে টপার ছিল, তো তোমাদের জন্য বেশ ইজি ব্যাপারগুলা ক্যাচ করা। আর মানে আর বাংলা মিডিয়ামে হচ্ছে জেনারেলি ইংলিশে হচ্ছে মানে একবারে 800 আউট অফ 800 পাওয়া খুবই টাফ। সো বাট হচ্ছে
800 আউট অফ 800 পাওয়া খুবই টাফ, বাট ম্যাথে আসলে 800 আউট অফ 800 পায়। আমি just তোমাকে একটা কাহিনী বলে, আমি হচ্ছে একবার ফার্স্ট অ্যাসিড এক্সামে 1500 পাইছিলাম। সো আই ওয়াজ রিয়েলি গুড ইন ইংলিশ। তো ইংলিশ হচ্ছে আমি 750 পাইছি। আমার 750 হচ্ছে বাংলাদেশে আর মানে ওয়ার্ল্ড ওয়াইড 99% ছিল। আমি ম্যাথেও 750 পাইছি, বাট ম্যাথে আমার বাংলাদেশের পার্সেন্টেজ কত ছিল জানো? 76। মানে 750 থেকে বেশি 24% পাইছি ইন বাংলাদেশ। সো বাংলাদেশের মানুষজন ম্যাথে অনেক বেটার করে। সো ম্যাথে কোনো উইকনেস রাখা যাবে না, এটা মাথায় রাখবে। ম্যাথে নো উইকনেস। ইংলিশে উইকনেস রাখা যাবে না, বাট ইংলিশে আসলে ওই ফুল স্কোর করাটা টাফ। অনেক ভালো করা যায়, বাট ফুল স্কোর করাটা একটু টাফ। সো ম্যাথে ফুল স্কোর করা টার্গেট অ্যাটলিস্ট রাখবে। এন্ড জিওমেট্রি এন্ড ভলিউমে এরিয়া আছে। সো জিওমেট্রির কথাটা হচ্ছে যে তোমাকে একটা শীট দেওয়া থাকবে, শীটে হচ্ছে জিওমেট্রির সূত্রগুলা থাকবে, বাট স্টিল আই এনকারেজ যে সূত্রগুলা তুমি নিজেই পারো। বিকজ ধরো মাঝে মাঝে তোমাকে একটু পেঁচাবে হার্ডার কোশ্চেন গুলাতে, সার্কেলে বা সিলিন্ডারের যে ইয়েগুলা। তো ওইগুলা হচ্ছে তুমি যদি ওই টাফেস গুলা পারো, মানে টাফেস গুলা পারলে মানে পারা মানে হচ্ছে তুমি অনেক প্র্যাকটিস করছো। তো অনেক প্র্যাকটিস করা মানে তোমার সূত্র অলরেডি মাথায় থাকার কথা। তো আমি অলওয়েজ ডিসকারেজ করি যে কেউই ওই সূত্রগুলোর উপর রিলায়েন্ট হবা না। মানে যে সূত্রগুলো হচ্ছে তোমাকে একটা শীটে দেওয়া থাকবে এসএটিতে, তো ওই সূত্রগুলোর উপর রিলায়েন্ট না হয়ে নিজেই পারো, এটা হচ্ছে কথা। আর সূত্র এমনও না যে মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে ধরো আমি সরি আজকে ক্লাসটা একটু লং হয়ে যেতে পারে, যেহেতু আমি অনেক ডিসক্রাইব করতেছি। আই হোপ তোমাদের কারোর সমস্যা নাই, আর মানে রেকর্ডিং তো থাকবে। তো ধরো মানে সিলিন্ডার, ধরো সিলিন্ডারটা দেখতে হচ্ছে এরকম। সরি ফর মাই ব্যাড ড্রয়িং। সো সিলিন্ডারের দুই পাশে বেস থাকে এক একটা সার্কেল। ওকে, তো আমি তোমাকে হচ্ছে কিভাবে কনসেপ্টটা বলতেছি। তো সার্কেলের ইয়ে কি, সার্কেলের এরিয়া কি? সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখন একটা সিলিন্ডার তাহলে কিভাবে মানে ক্রিয়েট হয়? একটা সিলিন্ডার ক্রিয়েট হয় একটা সার্কেল, দেন এটার উপর আরেকটা সার্কেল, দেন আরেকটা সার্কেল, এরকম মানে 3 ডাইমেনশনাল সার্কেল ইয়ে হয়। সো এই যে একটা সার্কেলের উপর আরেকটা সার্কেল এভাবে ইয়ে হচ্ছে, এই পার্টটা তাহলে কি? এই পার্টটা হচ্ছে এইচ। তো এই পার্টটা এইচ হলে আমার এই টোটাল ইয়েটার এরিয়া মানে ভলিউম কি হবে টোটাল সিলিন্ডারটার? আমি তো একটা সার্কেলের ভলিউম পাচ্ছি পাই আর স্কোয়ারে। দেন আমি যখন হচ্ছে একটা সার্কেল উপর আরেকটা সার্কেল দিতে দিতে এইচ এইচ সমান সার্কেল পাচ্ছি, তো এই সবগুলার এরিয়া মিলেই তো আমার ভলিউম। তো আমার জাস্ট হচ্ছে পাই আর স্কোয়ার এইচ হলেই আমার ওই পুরা সিলিন্ডারটার ভলিউম হয়ে যাচ্ছে। তো তুমি হচ্ছে সূত্র মুখস্থ করতে হবে না, তুমি যদি কনসেপ্টটা বুঝো তাইলেও তুমি বানাইতে পারবা। তারপর আরেকটা ধরো আছে পিরামিড। পিরামিড পিরামিড না, সরি, কোন। তো কোন হচ্ছে হয় এরকম। সো জেনারেলি সবগুলা কোনই মানে এটা তো সার্কেল, ধরো অনেক সময় অন্যরকম প্রিজম হয় বা। সো কোনের ক্ষেত্রে হচ্ছে জাস্ট এই সূত্রটাকে 1/3 দিয়ে গুণ করে দিতে হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এরকম আর কি। দেন হচ্ছে ধরো ওই যে সারফেস এরিয়া চাই মাঝে মাঝে একটা কিউবের। তো কিউবের সারফেস এরিয়া হচ্ছে ধরো তুমি একটা একটা চারকোনা কিউব দাও, দেন দেখো যে এটা 6টা সাইড আছে। ওকে, 6টা সাইড আছে। আমি খুবই বাজে আঁকতেছি, বাট আমি হচ্ছে তোমাদের একটা আইডিয়া দিতে চাচ্ছি। তো ধরো এই যে একটা দুইটা এরকম টোটাল 6টা সাইড আছে। একটা সাইডের কিউব মানে কি, সবগুলো সাইডের ইয়ে সমান। তো ধরো একটা সাইডের ইয়ে এ স্কোয়ার। এখন হচ্ছে এরকম এরিয়া কয়টা আছে, এরকম সাইড কয়টা আছে? টোটাল 6টা। সো টোটাল 6টা সাইডে হচ্ছে মিলায় আমার টোটাল ওই কিউবের সারফেস এরিয়া। সো জাস্ট মানে এ স্কোয়ারকে 6 সাথে গুণ করে দিলেই তো আমি পুরো কিউবের সারফেস এরিয়া পাচ্ছি। সো আই উড রিয়েলি এনকারেজ অল অফ ইউ যে তোমরা বুঝো ব্যাপারগুলা, যে আসলে ব্যাপারগুলো কিভাবে কানেক্ট হচ্ছে। মানে জাস্ট ডোন্ট মুখস্থ করো না, মুখস্থ করলে হচ্ছে অ্যাসিডিক যে আমি বলি অ্যাসিডিক তো যদি 800 টার্গেট করো, 750 প্লাস যে কোশ্চেন গুলো, ওই কোশ্চেন গুলো তোমাকে অনেক খাটাবে, ভাবাবে। সো তোমার ওইখানে বসে বের করতে হবে যে আচ্ছা আমার হচ্ছে তুমি সবকিছুই পারো, তোমার জাস্ট ওই ডট গুলা কানেক্ট করতে হবে। তো এই জন্য হচ্ছে বুঝা বুঝা পড়ো। একজন কোশ্চেন করছে যে আহ ভাইয়া ম্যাথ ক্লাস, আচ্ছা ম্যাথ ক্লাস তো আমি নিচ্ছি, এর আগে বলছি আসিফ ভাইয়া কি বাকি ক্লাসগুলো নিবে? আমি আসলে অত শিওর না, বাট অ্যাজ ফার এজ আই নো, হ্যাঁ আসিফ ভাইয়াই নেওয়ার কথা। আচ্ছা ভাইয়া হার্ডেস্ট পয়েন্ট কোনটা? সো generally for me it was advanced math,
বাট একটা এসএরিতে আমি আবার জিওমেট্রি ভুল করছি, বিকজ জিওমেট্রির দুইটা কোশ্চেন আমি কোনোভাবেই ফিলা মানে কোনোভাবেই সেন্স মেক করাইতে পারিনি অ্যান্সারটা কি হইতে পারে। সো জিওমেট্রি এন্ড ভলিউমের পার্টটা, বাট জেনারেলি বাংলাদেশিরা হচ্ছে ফার্স্টে অ্যালজেব্রার ওয়ার্ড প্রবলেম আর এগুলোতে প্রবলেম ফেস করে। বাট আলটিমেটলি এই দুইটা ইউনিটে আমি দেখছি যে বেশিরভাগই হচ্ছে আলটিমেটলি স্ট্রাগলটা কমে যায় মানে শেষের দিকে এসে। তো খুবই বেশি প্র্যাকটিস করতে হবে, আর থানাগাড়ি তো শেষ করতেই হবে, আর বাকি যা পারবে কলেজ পান্ডা, দেন হচ্ছে অরেঞ্জ বুক বা মানে যেটা যেটা তোমার সাথে চায়। সো ইয়া, দ্যাট ওয়াজ আ হোল ওভারভিউ। এখন হচ্ছে লেটস জাস্ট মুভ অন টু দা স্পেসিফিক পার্টস। তো এটা আগে করো। ভাই ব্লার হয়ে গেছে স্ক্রিনটা হয়তো একটু। আচ্ছা, স্ক্রিন ব্লার হয়ে গেছে সবার জন্যই কি সেম? একটা কমেন্টে ইয়েস লেখো। ইয়েস। আচ্ছা, সো আই গেস আমার নেটে সমস্যা, একটু ওয়েট, আমি একটু হটস্পটে যাচ্ছি। ওকে, তো নেটে প্রবলেম ছিল। আচ্ছা, সো সো আচ্ছা, আগে এটা সলভ করো। আমি এগুলো সলভ গুলো রাখি নাই। আচ্ছা, সো বাট আমিও তোমাদের সাথে সলভ করি। আমি হচ্ছে আজকে খুব ডিটেলড এক্সপ্লেনেশন দিব না, বিকজ তোমরা এখনো মেবি ফাউন্ডেশন বা ওইগুলা শেষ করো নাই। সো মানে এখন আমি ডিটেল এক্সপ্লেনেশন দিলে আসলে মানে অনেক, এক হচ্ছে টাইম কনজিউমিং হবে তোমাদের বোঝানোর জন্য, আর আরেকটা হচ্ছে যে মানে যেহেতু এখন ওইসব টপিক করো নাই, আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি আর কি, যে এই কোশ্চেন। তোমরা কি কেউ answer দিছো? হ্যাঁ, ইনফিনিট সলিউশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ইটস ভেরি ইজি। সো এইটাকে জাস্ট থ্রি দিয়ে, এটাকে জাস্ট এটাকে জাস্ট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলেই এই যে থ্রি কাটা হয়ে যায়, অ্যান্ড এই পাশে হচ্ছে 3x+6 হয়। সো এখানে y = 3x+6 হয়, পরে y = 6x+6 হয়। আর দুইটা সেম ইকুয়েশনের সলিউশন ইনফিনিট অ্যামাউন্ট। সো পরেরটা মুভ অন করি, এটা করো। লাইন এল ইন দ্য এক্সট্রা ক্লাস। ইনফিনিট সলিউশন সবাই পারছো? আচ্ছা, ইজ ইট এগেইন ব্লার? এমন তো হওয়ার কথা না। ওয়েট, লেট মি জাস্ট, হ্যাঁ আমি একটু অফ করছি, ওয়েট। এখন ক্লিয়ার হয়েছে?
হটস্পট শিফট করার পরেও না হলো তো। ওকে, আমি একটু দাঁড়াও, গোলাকার। Is it clear now? Okay, clear. Someone said clear. So yeah, next question টা করো। I guess আমার ল্যাপটপ বেশি হিট হয়ে গেছে। আমি এর আগে আরেকটা ক্লাস নিছি, so আচ্ছা, so C is the answer, কেউ একজন বলছে, so একসাথে সলভ করি সব। তো ফার্স্টে হচ্ছে let us get the মানে y equal to mx plus c তো হবে। তো এটা solve করি। তো ফার্স্টে m নির্ণয় করি। সো m হচ্ছে রাইজ ওভার রান y2 minus y1 by x2 minus x1। ওই দিন কে জন্য আমাকে আমারটা কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে, আমি আমার মোবাইল দিয়ে যে জয়েন করছি, মোবাইল দিয়ে কিন্তু স্ক্রিনটা দেখা যাচ্ছে ঠিকভাবে। আহ, আই হ্যাঁ, মাহিন পাটোয়ারি কি বলছো আমি বুঝি নাই। ওকে, সো ফার্স্টে হচ্ছে এম নির্ণয় করলাম। তো এম নির্ণয় কি হবে, y2 minus y1। সো ধরো y2 minus y1 7 মাইনাস -2। সো দেন হচ্ছে 2 মাইনাস -1। হ্যাঁ, সো মানে যদি এইটাই ভাবে হয়, সো 9/3, সো ইকুয়াল টু 3। সো তুমি দেখতে পাচ্ছ যে স্লোপ জাস্ট একটাতেই আছে, যেটা মিলছে, সরি, সো যেটা মিলছে, সো যে স্লোপ 3 তেই আছে। সো যেহেতু টেস্ট ডেতে তোমার টাইম বাঁচাইতে হবে, সো ইউ ক্যান জাস্ট চুজ ইট অ্যান্ড দেন ইউ ক্যান মুভ অন, যেহেতু তোমার স্লোপ একটাই মিলছে। তো জেনারেলি এইসব দুইটা দেওয়া থাকলে আগে এম নির্ণয় করতে হয়। যদি এম দুই তিনটা অপশনে সেম থাকে, থাকলে তখন হচ্ছে এক্স আর ওয়াই বসায় সি নির্ণয় করতে হয়। সি নির্ণয় করার পরে তো তুমি ইকুয়েশন পুরোটা পেয়ে যাও। সো তখন হচ্ছে তুমি একবারে মিলাই ফেলতে পারো। বাট যেহেতু এখানে এম এম একটার সাথেই মিলে, সো দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন অ্যান্ড ইউ ক্যান জাস্ট চুজ দ্যাট অ্যান্ড মুভ অন। আচ্ছা, সো পরেরটা করো হয়েছে। আচ্ছা, এটাই পরেরটাই অ্যান্সার দেওয়াই আছে এ, বাট স্টিল মানে আমরা তাও করি। তো কামিকা পারচেসেস, এটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম। জেনারেলি তুমি যখন প্রিপারেশন স্টার্ট করবা বা ইয়েতে, ওয়ার্ড প্রবলেম গুলোতে সবচেয়ে বেশি প্যারা হয় অ্যালজেব্রাতে ওয়ার্ড প্রবলেমে সবচেয়ে বেশি প্যারা হয়। তো ওয়ার্ড প্রবলেম এটা করি, এই জন্য মেবি ও অ্যান্সার দিয়ে দিছে, এটা হচ্ছে ডান আমাকে দিছে। So, okay. Tamika purchases a new mattress for which she will pay for the initial payment of and monthly installments of. Which of the following equations can be used to find the number of monthly installments required to complete the purchase, assuming there are no taxes or fees? আচ্ছা, আরো ইনফরমেশন থাকার কথা। আচ্ছা, যাও, আমি তো purchase new mattress for
আচ্ছা, তো এটা ডি হবে, তাই তো? কিন্তু মানে ডি হইতে পারে, সি হইতে পারে, but আচ্ছা, ও হ্যাঁ, এটার সাথেও মিলাইতে হবে। ওকে, তো এটার সাথেও মিলাইতে হবে। তো কেউ অ্যান্সার কি কেউ করছো এটা? ওকে, তো সি। না, এই যে এক্স, এক্স কে তুমি এম ধরো আর কি, বুঝছো? এক্স কে এম ধরো, তাইলে তাইলে আবার মিলাইতে পারবা। তো এ হবে না, বিকজ লাইক মাইনাস কেন হবে? বি হবে না কারণ হচ্ছে কোনো ফিক্সড কিছু নাই। ওই যে ইনিশিয়াল পেমেন্টের ব্যাপারটা তো ফিক্সড, সো ওইটা বি হবে না। এখন সি ওর ডি হবে। এখন সি ওর ডি হইলে কোনটা হচ্ছে আহ এই ইনইকুয়ালিটিটাকে, আচ্ছা ম্যাথটা বুঝো না। ওকে, সো ধরো তুমি এখানে যেটা বলছে আর কি, সো তামিকা হচ্ছে একটা ম্যাট্রেস কিনছে যেটার দাম 600 টাকা। ওকে, যেটার দাম 600 টাকা। এখন এই 600-র মধ্যে সে একটা ইনিশিয়াল পেমেন্ট দিছে। মানে আমরা ওই যে কিস্তিতে বা ইয়েতে যখন কিনি আমরা কি করি, একটা ফার্স্টে একটা পেমেন্ট দেই, যত পার্সেন্টই হোক। তো ও একটা ইনিশিয়াল পেমেন্ট দিছে, এটা আইদার 30 or 150, মানে আচ্ছা একটা ইনিশিয়াল পেমেন্ট দিছে, অ্যান্ড ও একটা মান্থলি পেমেন্টও দেয়, মানে বাকি টাকাটা শোধ করার জন্য। তো ধরো ওই ইনিশিয়াল পেমেন্টটা ধরো 100 টাকা দিছে, আর বাকি ধরো পার মান্থ 20 টাকা করে দেয়। তো এখন কত মাসে শেষ হবে? তো এখন হচ্ছে বলছে যে মানে কোশ্চেনে দিস ইজ নট দ্য কারেক্ট ডিসিশন, আমি জাস্ট বলছি আর কি। সো মানে ও হচ্ছে একটা ম্যাট্রেস কিনছে, ম্যাট্রেসে একটা ইনিশিয়াল পেমেন্ট দিছে, ইনিশিয়াল পেমেন্টের অ্যামাউন্ট বলা নাই, আর বলছে যে একটা মান্থলি পেমেন্ট, সে মান্থলি ইনস্টলমেন্ট দেয়। এখন বলা আছে যে কোনো ট্যাক্স ফি নাই, কিন্তু এম মানে যে 2m+1, সরি 2m+1 গ্রেটার দেন 5 কোন অপশনটাতে? ওকে, সো 2m+1 গ্রেটার দেন 5। সো দেখো এ হবে না কেন, কারণ এই যে আমার ইকুয়েশনটা তো হবে এইরকম, একটা ইনস্টলমেন্ট থাকবে, একটা ইনিশিয়াল পেমেন্ট থাকবে, একটা মান্থলি পেমেন্ট থাকবে, বাট এখানে ইনিশিয়াল পেমেন্টটাকে মাইনাসে রাখছে, এই জন্য এ হবে না, বিকজ মানে নেগেটিভ খরচ হয়ে যাবে। দেন বি, বি হবে না বিকজ বি তে কোনো ইনিশিয়াল পেমেন্ট নাই, মান্থলি ইনস্টলমেন্ট আছে, ইয়ে আছে। সি হয় নাকি দেখি। তো সি তে ইনিশিয়াল পেমেন্ট আছে, বাট 30। সো এখানে এম এর মান কত? তো 600 ইকুয়াল টু, আচ্ছা ও কি করছে আই ডোন্ট নো, বাট দুইটা একসাথে মিলেও সলভ করা পসিবল। আমি জাস্ট এইটাকে অমিট করতেছি, বাট যদি দুইটাকে মিলাও অ্যান্সার হবে এটা। আমি কালকের বা নেক্সট সেশনে হচ্ছে এটা করে দেবো। আচ্ছা, তো এরপর হচ্ছে প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালাইসিস। তো এটা করো। ভাই আগের কোশ্চেনটাতে একটু যায়েন প্লিজ। হ্যাঁ বলো। ভাই এখানে ইনিশিয়াল পেমেন্ট যেটা আছে 600, ওটা তো হচ্ছে আপনার লাইক 600 কিন্তু সি ইনিশিয়াল এর ভ্যালু, পেমেন্ট না, 600 টোটাল পেমেন্ট। মানে টোটাল টোটাল সরি টোটাল পেমেন্ট, হ্যাঁ। আর ইনিশিয়াল পেমেন্টটা এখানে হচ্ছে 30, সরি এটা বলে নাই মানে তো কোথাও। তাহলে তো এই কোশ্চেনেই যে ভুল আছে কোথাও আর তো কি। বলা নাই 30 নাকি 150, হ্যাঁ কোথাও তো এক্স্যাক্টলি, বলা নাই, তাহলে লাইক বুঝবো কিভাবে কোনটা ইনিশিয়াল পেমেন্ট? আমি তো এই এটা জন্যই বলছিলাম যে কোশ্চেনের প্রবলেম আছে নাকি। এই হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা এটাই খান বললাম যে একাডেমিতেও আমি আছে, আমি হচ্ছে এটা। দেখছিলাম তো এই কোশ্চেনে ভুল আছে আর কি। হ্যাঁ, খান একাডেমি তো ভুল আছে। না না, খান কোশ্চেনে একাডেমিতে আর কি এটা ওই যে অ্যামাউন্ট গুলো খান দেওয়া নাই একাডেমিতে, ভাই। খান একাডেমিতে আপনার ওই সি এর আচ্ছা আচ্ছা, ভ্যালুটা দেওয়া আছে অ্যামাউন্ট আর কি। গুলো অ্যাড করে নাই। হ্যাঁ হ্যাঁ, অ্যামাউন্ট গুলো অ্যাড করে নাই। তাইলে হচ্ছে আমি হ্যাঁ নেক্সট ক্লাসে বা নেক্সট মানে আসিফকে দিয়ে দিব, এটা অ্যামাউন্ট গুলো অ্যাড করে ও হচ্ছে ওই ক্লাসে ওটা সলভ করে দিবে। তো জি। আই এম সরি, মানে সরি ফর দিস। আর ওই পরের কোশ্চেনটা তো ভাই আলাদা ছিল। হ্যাঁ, ওইটারও তো অন্য কিছু মানে অন্য পার্ট রাখে নাই, এটাই হচ্ছে সমস্যা। Just এটা দিয়ে তো ভাই হবে না। এটা তো, এইটার অন্য অন্য পার্ট তো লাগার কথা না। লাইক এখানে তো আমাদের জিজ্ঞাসা করেছে হোয়াট ভ্যালুস অফ স্যাটিসফাই দ্য ইনইকুয়ালিটি, মানে এই অসমতাকে হচ্ছে কোন ভ্যালুটা স্যাটিসফাই করে। তো আই থিঙ্ক আমরা যদি উভয় সাইডে -1 অ্যাড করে দিই তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা বের করা যাবে। মানে এই আচ্ছা পাশে হ্যাঁ, বাম আমি পাশে তোমার পয়েন্টটা -1, বুঝছি। ডান পাশে হ্যাঁ -1 অ্যাড করে দিই। হ্যাঁ
হ্যাঁ, তাহলে হয় হচ্ছে দুই পাশে -1 করলাম ওয়েট, তাহলে হয় 2x গ্রেটার দেন 4, তাই 4, তো? 2x হ্যাঁ, গ্রেটার দেন 4, তারপর হচ্ছে দুই দেন দুই x দ্বারা ভাগ গ্রেটার করে দিলে দেন 2, হ্যাঁ। এক্স্যাক্টলি। আর যে কোনো ভ্যালু কিন্তু যেটা কথা হচ্ছে যে 2 এর থেকে বড়, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে ওয়ার্ড ভ্যালুস বলছে and আমি কেন এটা বলছি যে x গ্রেটার দেন 2 তো সব মানে 2 এর বড় সবকিছুই। তো যখন হচ্ছে হ্যাঁ, ওয়ার্ড ভ্যালুস বলে দিবে তখন হচ্ছে মানে ওই 4টা অপশন থাকে আর কি। তো এরকম থাকার কথা, বুঝছো? আচ্ছা ভাই, বুঝছি। হ্যালো? হ্যাঁ, মানে x জি গ্রেটার ভাই, দেন বুঝছি। 2 না? তো মানে যদি হ্যাঁ, হ্যাঁ, ইনইকুয়ালিটিটা এরকম মানে x গ্রেটার দেন 2 এর বড় তো 3 হবে, 1000 ও 2 এর বড়। বাট কাহিনী হচ্ছে যে ওয়ার্ড ভ্যালুস চাইছে তো। তো অপশনে হচ্ছে এরকম 2 এর বড় দুইটা ভ্যালু থাকবে একটা অপশনে, বা দুইটা তিনটে অপশনে, মানে একটা অপশনে এরকম 2 এর ভ্যালুগুলা বড় ভ্যালুগুলা জাস্ট থাকবে। বাকি 3টা অপশনে হচ্ছে 2 এর ছোট ভ্যালুও থাকবে। সো বাকি 3টা অপশন হবে না। সেখানে হচ্ছে তাহলে অপশনগুলো ভাই এড ওইখানে করে না। যদি বাট হ্যাঁ, ভ্যালুস বলো। এর জায়গায় কন্ডিশন থাকতো যে হোয়াট কন্ডিশন অফ স্যাটিসফাই দ্য ইনইকুয়ালিটি, তাহলে x গ্রেটার দেন 2 হ্যাঁ, হ্যাঁ, হইতো। হ্যাঁ। যদি জাস্ট কন্ডিশন থাকতো তাহলে হচ্ছে x গ্রেটার দেন 2 হইলেই সলভ হয়ে যেত। হ্যাঁ, পারফেক্ট। জি, জি, তো বুঝছি। আমি হচ্ছে এইজন্যই বলছি যে অপশন গুলা নাই। বিকজ x গ্রেটার দেন 2 এর হোয়াট ভ্যালুস তো তুমি বের করতে পারবে না। দেয়ার আর ইনফিনিট অ্যামাউন্ট। তো হ্যাঁ, আমি তোমার পয়েন্ট বুঝছি। আই হোপ ইউ গট মাই পয়েন্ট টু, যে ভ্যালুস যেহেতু দেওয়া নাই এজন্য হচ্ছে এটা সলভেবল না এখানে। জি ভাই, বুঝছি। আচ্ছা, সো হ্যাঁ, আই উড ওয়ান্ট ইউ গাইস টু বি ইন্টারঅ্যাক্টিভ এভাবে। তো হ্যাঁ, দ্যাটস গুড। এটাও সলভ করো। আচ্ছা, আই উইল সলভ। আচ্ছা, সো লেটস সলভ ইট। সো বলছে যে এ লোকাল জু হাউসেস 13 penguins ফর এভরি লায়ন ইট হাউসেস। মানে একটা লায়ন থাকলে 13টা পেঙ্গুইন থাকবে, এটা বুঝাচ্ছে ফার্স্টে। এন্ড দেন বলছে যে আম, ওই জুটাতে টোটাল 78টা পেঙ্গুইন আছে। ওকে, সো এখান থেকে বোঝা যায় তাহলে কয়টা কয়টা ইয়ে আছে, মানে কয়টা লায়ন থাকবে, 6টা, তাই তো? তুমি যদি ইকুয়েশন করো যে আচ্ছা, মানে ফার্স্টে বলছে যে এ লোকাল জু হাউসেস 13 penguins ফর এভরি লায়ন ইট হাউসেস। মানে একটা লায়ন হইলে, আচ্ছা এটা হচ্ছে লায়নের রো, এটা হচ্ছে পেঙ্গুইনের রো, সরি। সো একটা লায়ন হইলে 13টা পেঙ্গুইন থাকে। অ্যান্ড ওই জুতে 78টা পেঙ্গুইন আছে, তার মানে 6টা লায়ন আছে। মানে ওই যে 13কে 6 দিয়ে গুণ করলে 78, আর 1কে 6 দিয়ে গুণ করলে 6। দেন বলছে হুইচ প্রপোর্শনস উড অ্যালাউ আস টু সলভ ফর এক্স দ্য নাম্বার অফ লায়ন্স হাউসড এট দ্য জু। এক্স কি? এক্স হচ্ছে লায়নের নাম্বার, এক্স হচ্ছে লায়নের নাম্বার। সো এখন আমি আসলে এই ইকুয়েশন গুলো মানে আমি পার্সোনাল অ্যাপ্রোচে এই ইকুয়েশন গুলো আমি দেখতাম না ফার্স্ট। তো আমি হচ্ছে ফার্স্টে নিজের ইকুয়েশন বানাইতাম। নিজের ইকুয়েশন কিভাবে? ধরো মানে আমার হচ্ছে একটা একটা ইয়েকে যদি এক্স ধরি, একটা লায়নকে, সরি একটা লায়নকে যদি এক্স ধরি, একটা লায়নের জন্য আমার 13টা পেঙ্গুইন আছে, সো 13x। এখন একটা লায়নের জন্য 13টা পেঙ্গুইন আছে। এখন 13 ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে টোটাল নাম্বার অফ পেঙ্গুইনস, রাইট? সো টোটাল নাম্বার অফ পেঙ্গুইনস কত? 78। এখন 13x ইকুয়াল টু 78, এটা হচ্ছে কোন ইকুয়েশনটা ফুলফিল করে? এখন দেখো, এখানে কি এই ইকুয়েশনটা কি এটা ফুলফিল করে? করে না। এখানে হয় যে 13 ইন্টু 78 ইকুয়াল টু এক্স। নো, দ্যাট ডাজন্ট ফুলফিল ইট, সো এ ইজ নট দ্য অ্যান্সার। বিতে কি হয়?
বিতে যদি তুমি মানে ওই যে আর গুণন যেটাকে বলে, তুমি যদি আর গুণন করো বিতে হবে 13x ইকুয়াল টু 78। 13x ইকুয়াল টু 78। তো এটা আমার ইকুয়েশনের সাথে মিলে গেছে, দেখছো আমি যে ইকুয়েশনটা বানাইছিলাম, মানে জাস্ট এই যে এই পার্টটা দেখে। সো এই পার্টটার সাথে আমার ইকুয়েশনটা মিলছে, সো বি শুড বি দ্য আনসার। সি আর ডি, সি একজন অ্যান্সার করছে, ডি হয়তো দেখা যাচ্ছে না, বাট ডি ইজ নট ইম্পর্টেন্ট যেহেতু আমার বি অলরেডি মিলে গেছে। তো সি তে কি হয়? আচ্ছা সিও তো সেম হচ্ছে, হোয়াট? ডিড আই মেক এনি মিস্টেক? মানে কোশ্চেন সলভিং এ তো কোনো ভুল হয় না। কিন্তু বিআরসি সেমই হয়। হ্যাঁ বিএসসি তো ইকুয়েশন হিসেবেও সেম, মানে দুইটা সেম ইকুয়েশন তো সেম। আমার মনে হয় কি ও হচ্ছে এটা কলেজ পান্ডা বা কোথাও থেকে নিয়েছে, দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা হ্যাঁ, তো মানে দুইটাই অ্যান্সার হবে। আর না হয় ও কিংবা বসাইতে ভুল করছে নাকি, আই ডোন্ট। আমি জাস্ট একটু দেখি এলিমেন্ট গুলা। আচ্ছা সো মানে মানে আই হোপ যে তোমরা বুঝছো যে মানে ইয়েটা কি, মানে সলভিং এর ওয়েটা বুঝছো, কোশ্চেনে যাই থাকুক। যে ফার্স্টে হচ্ছে আমি এখান থেকে একটা ইকুয়েশন সলভ করছি, ইকুয়েশন বানাইছি যে আচ্ছা আমার একটা 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 লায়নের জন্য 13টা পেঙ্গুইন থাকে, সো 6টা লায়নের জন্য 78টা পেঙ্গুইন থাকে। এখন 78টা আছে, সো 6টা লায়ন আছে। এখন হচ্ছে পরে যেটা বলছে যে মানে সলভ ফর এক্স, তো এক্স হচ্ছে লায়নের নাম্বার। এখন লায়নের নাম্বার ইনটু পেঙ্গুইন কত, একটা লায়নের জন্য 13টা পেঙ্গুইন। So lion number into penguin number হচ্ছে equal to 78, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ penguin। সো এই এই ইকুয়েশনটা যেটাকে আচ্ছা বি শুড বি দ্য অ্যান্সার নাকি? ওয়েট, এক্স ইকুয়াল টু 1। এক্স ইকুয়াল টু 78/13 এরকম হওয়ার চান্স আছে কোনো? হ্যাঁ এক্স তাহলে তো ইকুয়াল টু এই হয়। 78/13ই তো হবে। না এ তো হয় এক্স ইকুয়াল টু 13/78, এই জন্য এ হবে না। কে বললা, বুঝতে ও পারছো? আচ্ছা আচ্ছা, এক্স ইকুয়াল টু 13/78 হয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ ওটা উল্টা হয়ে যাচ্ছে, আচ্ছা। হুম। আচ্ছা বি এর সি ম্যাচেস, বাট এখানে হচ্ছে প্রপোর্শনস উড অ্যালাউ আস। সো দাঁড়া আমি আরেকবার একটু দেখি। আচ্ছা না এরকম কোনো প্রপোর্শনাল রিলেশনে ইয়ে করা যায় না যেটার জন্য একটা বাদ দিয়ে দিব কোনো একটা। তো হ্যাঁ, মানে আই হোপ ইউ গট দ্য জিস যে আমার জিদানকে একটু বলতে হবে যে মানে কোশ্চেন সিলেকশন ও তো মেবি এটার উপর ক্লাস নিছে ও, আই ডোন্ট নো কেমন। আচ্ছা এটা সলভ করো।
Okay, so let's just get into the answers. Okay, so 93 to 98. Okay, so এখন দেখো মানে আমি যেটা বলতেছিলাম যে এতে হচ্ছে বলছে যে আমারা হ্যাজ আ গ্রেটার রেঞ্জ অফ টেস্ট স্কোরস এন্ড ল্যান্সটাস। তো আমারা রেঞ্জ হচ্ছে 93 টু 98 এন্ড ল্যান্সের রেঞ্জ হচ্ছে 88 টু 100। সো ল্যান্সের রেঞ্জ বেশি। Then Amara has a greater standard deviation in her test. আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আগে মেইন বের করতে হবে। তো সিতে চাই আমারা অ্যান্ড ল্যান্স হ্যাভ দ্য সেম মেইন টেস্ট। সো তোমরা সবাই আগে ক্যালকুলেট করছো, সো ওদের মেইন সেম হয়। তো মিন সেম হওয়াতে এটা হচ্ছে ডিরেক্ট। আর মিন সেম হওয়ার কারণে এ তো হবে না, মিন সেম হওয়ার কারণে এটাও বাদ হয়ে যাবে, বিকজ লাইক আমার আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বড় হবে না, উল্টা হচ্ছে ল্যান্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বড় হবে, বিকজ মিন দুইটার সমানই, বাট এটা বেশি স্প্রেড, মানে এটা দুই দিকে বেশি। ওকে, মিডলে ধরো মিন কত আমি গুনি নাই, মিন ধরো 94। সো 94 টাইপ হইলে এটা হচ্ছে দুই দিকে বেশি, সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বেশি হবে তাইলে ল্যান্সের, আমার আর না। সো এটা বিও হবে না, আর সেম মিডিয়ানও হবে না, বিকজ লাইক মানে অনেকগুলো স্কোর আছে, তো মিডিয়ানও হবে না। তো সি ইজ দ্য কারেক্ট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিডিয়ান এই দুইটা বুঝি নাই ভাই। আচ্ছা ভাই, কেউ একজন আগে তো মিনটা বলো, আমি ক্যালকুলেট করতে চাচ্ছি। মিন কত? 95 ভাই। 95। ওকে, সো দেখো আমার স্কোর গুলা দেখো, 93, 94, 95, 95, 98। ওকে, সো দেখো মিন থেকে কত দূরে, মানে ওর রেঞ্জটা মিন থেকে দুই দিকে কত দূরে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বুঝছো? মানে যদি বেশি স্প্রেড হয়, মানে মিন থেকে বেশি স্প্রেড হয়, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, বুঝছো? এখন এখানে দেখো লেন্সের গুলো দেখো 88, 96। হ্যাঁ, আদর্শ বিচ্যুতি। আর ইউ ফ্রম কমার্স, আবিদ হোসেন রিয়ন, নাকি তোমার স্ট্যাট ছিল, স্ট্যাটিস্টিক্স ছিল? নো ভাইয়া, আমি ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। স্ট্যাটিস্টিক্স ছিল? নো, আমার হায়ার ম্যাথ ছিল। আর তাহলে আদর্শ বিচ্যুতি কেমনে পারো? আচ্ছা, মানে আমার স্ট্যাটিস্টিক্স ছিল কম, মানে এইচএসসি তে। সো আমার হচ্ছে এগুলো এই জন্য আমি পারতাম, ভাইয়া ওই যে স্ট্যাটিস্টিক্স গড় এগুলো বিচ্যুতি, করা আদর্শ লাগে। বিচ্যুতি এগুলো হচ্ছে ক্লাস 9-10 এর মতো ছিল আর কি, তো মোটামুটি। ও আচ্ছা, হ্যাঁ, মানে এইচএসসি তে স্ট্যাটিস্টিক্স এ আরেকটু বেশি ডিটেইলড পড়ায় আর কি, বাট হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো মানে দেখো পরেরটা হচ্ছে আদর্শ অ্যামাউন্ট, মানে এই যে মানে যেটা হচ্ছে আইডিয়াল মিন 95। পরেরটা দেখছো 95 থেকে অনেক দূরে দূরে মান আছে লেন্সের ক্ষেত্রে, তো এই জন্য হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি। সো এই জন্য হচ্ছে আমার আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, যেখানে এখানে উল্টাটা বলছে। আর মিডিয়ানটা তো একটু ইজি, মিডিয়ান হচ্ছে ওই যে লাইক মিডল ভ্যালু। সো এখানে মিডিয়াল ভ্যালু হচ্ছে 95, আর এখানে মিডল ভ্যালু হচ্ছে 96। তো এদের মিডিয়ান টেস্ট স্কোর সেম না, তো এই জন্য ডি না। তো ক্লিয়ার হয়েছে যে জিজ্ঞেস করছিলাম? তো তোমাদের স্ট্যাটিস্টিক্স ক্লাসটা যখন হ্যাঁ হবে তখন এটা আরো হ্যাঁ ক্লিয়ার ভাই, হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে। স্ট্যাটিস্টিক্স ক্লাসটা হইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যাঁ, আচ্ছা এটা করো, আবার দেখি কোনো অপশনে ভুল লেখা বললে না, ব্রড ফার্স্ট লিখি। তাড়াতাড়ি, ইট শুড নট টেক তো টাইম। ও আচ্ছা, খান একাডেমিতে আরেকটা কাজ করো, যখন প্র্যাকটিস করবে একটু টাইম ধরে করো, বিকজ মেইন এক্সামে টাইম কনস্ট্যান্টটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। আমরা অনেক টাইম নিয়ে
খান একাডেমি কোশ্চেন গুলো যখন সলভ করি তখন মেন এক্সামে দেখা যায় কোশ্চেনের অ্যান্সার পারি বাট টাইমের মধ্যে কুলাচ্ছে না। ইয়েস 1/3। সো এই পয়েন্টটা হচ্ছে জিরোতে হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 2014। সো বলছে যে পাবলিনা bought her first video game in 2014. So 2014 হচ্ছে একটা ভিডিও গেম ছিল। The line graph above shows the total number of video games Paulina owned since then. According to the graph, the number of video games she owned in 2015 is what fraction of the number she owned in 2019. So 2015 ওর কয়টা ছিল? 5টা। এই যে 2015 মানে 2014 এর 1 বছর পর 5টা। And 2019 হচ্ছে 2014 এর 5 বছর পর, সো এখানে হচ্ছে 15টা। তো জাস্ট 5/15 মানে ইয়েতে, সো 1/3। তহিদ তোমার কোশ্চেন মানে অ্যান্সার ঠিক আছে। ক্যান মানে কারো কোনো প্রবলেম আছে এটা বুঝতে? ওকে, কেউ যদি কিছু বলতেছে না, জাস্ট মুভিং অন। আচ্ছা, এটা সলভ করো। কুইক, এটা হচ্ছে লাইক ইট শুড নট টেক, মানে এইটা হচ্ছে তোমার 10 সেকেন্ডে হওয়ার কথা। ওকে, হ্যাঁ, বি ইজ দ্য কারেক্ট আনসার। সো জাস্ট এফ অফ এক্স কে মানে জি অফ এফ অফ এক্স। সো এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x+7, দেন জি অফ এক্স বসানোর কারণে এখানে একটা কিউব হয়েছে। সো জাস্ট বি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, সো নেক্সট। আচ্ছা, এটা বুঝো নাই কে বলছো? তহিদ তোহা। তো ওয়েট, আমি যেহেতু আমি একজন আমি বলছে হ্যাঁ বুঝে না ভাই, মানে আমার বেসিক্সে আহ, আসলে অনেক দুর্বল, এগুলোর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হলে আসলে তখন বুঝতে পারবো। আচ্ছা, তুমি রেকর্ডের ক্লাসগুলো দেখো আর খান একাডেমিও করো। খান একাডেমিতে না বুঝলে এই টপিক গুলো যে আমি হচ্ছে যখন সমস্যা হতো, আই উড রিয়েলি সাজেস্ট অল অফ ইউ গাইস যে একটা ইয়ে আছে, মানে অর্গানিক কেমিস্ট্রি টিউটর, বুঝছো? ইউটিউব চ্যানেল। তো ওনার ভিডিও গুলো খুবই সিম্পলিফাইড, সো ওইগুলো দেখতে পারো। তো এখানে কি করছে, এখানে হচ্ছে ফাংশন একটা, তোমার আগে তাহলে একটু ফাংশন বুঝতে হবে। এফ অফ এক্স, সো জি অফ এফ অফ এক্স এ হচ্ছে মানে জি অফ এক্স এর এক্স এর জায়গায় হচ্ছে এফ অফ এক্স পুরাটা বসাইতে হবে, এক্স স্কোয়ার প্লাস 3x+7। বাট এই যে এক্স হচ্ছে জি অফ এক্স এ তখন হচ্ছে এক্স এ পুরাটা হয়ে যায়। ওকে, সো এখন দেখো এখানে এক্স এর উপর একটা কিউব আছে, সো জি অফ এফ অফ এক্স হওয়ার কারণে জাস্ট এখানে উপরে একটা কিউব দিয়ে দিতে হবে, এন্ড এটা হচ্ছে বি তে আছে। তো যদি না বুঝো তাহলে হচ্ছে আই উড সে যে ফাংশনের ক্লাসটা করো, এন্ড খান একাডেমি আর অর্গানিক কেমিস্ট্রিতেও ফাংশনের ক্লাসগুলো একটু দেখো। আহ, এই পয়েন্ট গুলো একটু ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সো এটা সেকেন্ডটা। সো আমি লাস্ট দিন যেটা বলছিলাম যে 991 EX টাইপ কোন একটা ক্যালকুলেটর ইউজ করতে, তো এটা আমার সেলফ সলভ করতে 15 সেকেন্ড লাগবে, বিকজ এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দেওয়া যায়। তো ক্যালকুলেটর বাদে কেউ সলভ করতেছো নাকি এটাও বললো, বিকজ ক্যালকুলেটর বাদে এটা সলভ করার কোনো মানেই হয় না। কেউ কি ক্যালকুলেটর বাদে সলভ করতেছো? আচ্ছা, হ্যাঁ, মিডল টার্মে যদি তুমি অনেক ফাস্ট হও তাইলে ইটস ওকে, বাট অনেকের হচ্ছে ওই যে মিডল টার্মে মিডলে কোনগুলা বসাবে, কোনটা দিয়ে যো- আহ, যোগ বিয়োগ গুণ হবে। তো মিডল টার্মে ওইটা করার কারণে হচ্ছে প্রায় টাইম লেগে যায়। তো আমি হচ্ছে এই জন্য বলি যে যেহেতু তোমার অপশন আছে ক্যালকুলেটরে করার, মিডল টার্মে যায় না। মিডল টার্ম কিন্তু অনেক সাথে ওইটা ডিফারেন্ট টাইলে করতে পারো, যে আচ্ছা আমার মিডল টার্ম অনেক স্ট্রং, আমার মুখস্থ আছে এরকম ইকুয়েশন গুলো, তো ওইটা ডিফারেন্ট কেস। বাট নর্মালি মিডল টার্ম না করে ক্যালকুলেটর করা বেটার, বিকজ অনেকেরই হচ্ছে ওই যে ওইটা বের করতে টাইম লাগবে যে আসলে কত কত বছর। তো ইয়া, দ্যাটস দ্য থিং, লেটস জাস্ট মুভ অন। আচ্ছা, তো জিওমেট্রি এন্ড ভলিউমে এই সূত্রগুলা দেওয়া থাকে, ওই যে তোমাকে যেটা বললাম, তো এই সূত্রগুলা দেওয়া থাকে। সূত্রগুলা দেওয়ার, এই সূত্রগুলা ইউজ করে তুমি করতে পারবে, বাট
কারণ হচ্ছে যে ডিরেক্ট সূত্র বসার ম্যাথ তুমি কম পাবা। তোমাকে ধরো রাইট রেক্টেঙ্গুলার প্রিজম দিবে, রাইট রেক্টেঙ্গুলার প্রিজমের একটা দিয়ে তারপর হচ্ছে ওইটাকে আবার ওইটার সাথে একটা রাইট রেক্টেঙ্গুলার প্রিজম মিলাই দিবে, দেন তোমাকে দুইটার ভলিউম একসাথে জানতে চাবে। সো এই জন্য হচ্ছে অ্যাডভান্স জিওমেট্রি গুলা একটু ভালোভাবে করতে হয় টু গেট আ ফুল মার্ক। আর সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ট্রিগোনোমেট্রির পার্টটা হচ্ছে তোমার এটা মোটামুটি মুখস্থ করে বুঝতে হবে। জেনারেলি হচ্ছে আমরা যারা বাংলা মিডিয়ামে, সো আমরা হচ্ছে করি যে মানে আই ডোন্ট নো, এখানে আমি বলে দিই। তো সাইন থিটা আমরা মনে রাখি হচ্ছে যে সাগরে লবণ আছে। তো সাগরে লবণ আছে, সো মানে কমার্সের কেউ থাকলে ওর জন্য হেল্পফুল হবে, এই জন্য বলে দিচ্ছি। তো সাগরে লবণ আছে, সো সাগরে এখানে এটা হচ্ছে সাইন থিটা। তো ইকুয়াল টু হচ্ছে লবণ মানে হচ্ছে লম্ব, মানে অপোজিট লেগ বা লম্ব যেটাকে বলি, সো অপোজিট লেগ, অপোজিট সাইড। আর মানে আছে আছে মানে হচ্ছে অতিভুজ, মানে অ দিয়ে যেহেতু, সো ওইটা হচ্ছে হাইপোটেনাস। তো দেন হচ্ছে কস থিটা হচ্ছে আমরা এভাবে মনে রাখি, আহ হ্যাঁ, কবরে ভূত আছে। সো কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি, ভূমি মানে হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড, মানে যেটা হচ্ছে সংযুক্ত সাইড, অ্যাডজেসেন্ট সাইড। আর আছে মানে স্টিল এখানে অতিভুজি, সো হাইপোটেনাস। আচ্ছা, সো দেন ট্যান থিটা হচ্ছে অনেকে বলে টেরা লম্বা ভূত বা ট্যাংরা টিলা লম্বা ভূমি, এরকম অনেক কিছু। ট্যানেরটা একটু তো টেরা লম্বা ভূত, সরি। তো টেরা, তো এমনি মনে রাখা যায়। সো বা ভূত, তো এটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে ওই যে আবারও অপোজিট সাইড, আর ভূত মানে হচ্ছে ভূমি, মানে অ্যাডজেসেন্ট। ওকে, সো আর তাও যদি কারো প্যারা থাকে আমাকে বললো একদিন, আমি ভয়েস মেসেজে বা একটা ছবি দিয়ে বুঝাই দিব। তো আমার 9-10 সায়েন্স ছিল, তো আমি এই জন্য এগুলো এভাবে পারি। বাট কমার্স হলে আমারও অনেক প্যারা হইতো হঠাৎ করে বুঝতে। মানে আমি যখন 11-12 কমার্স, বিকজ কমার্স আর্টস এর মেইন সমস্যা হচ্ছে যে আমরা এইসব থিওরিটিক্যাল ম্যাথ থেকে পিপল আর ভেরি ডিটাচ, মানে থিওরিটিক্যাল ম্যাথ করাই হয় না। সো কমার্সে আমি খুবই চাই যে পরে আস্তে আস্তে যে ম্যাথ সাবজেক্টটা কমার্সে ইনক্লুড করবে, ম্যাথ না থাকার কারণে অনেক প্যারা হয় ইভেন অ্যাব্রোড অ্যাপ্লিকেশনে। আচ্ছা, সো এটা করো। আচ্ছা, এটা হচ্ছে মানে বলে নাই করতে। আচ্ছা, সো এটা হচ্ছে যে আমি তোমাকে একটু আগে বুঝাইলাম যে পাই আর স্কোয়ার এইচ। সো আচ্ছা, এটা সলভ করা যাবে। হ্যাঁ, a medicine bottle is in the shape of a right circular cylinder. If the volume of the bottle is 144 pi cubic centimeters, what is the diameter of the base of the bottle in centimeters? Okay, so এটা তো মনে রাখো। সো একটু আগেই বলছিলাম যে এটার ইয়েটা কি, মানে এটার ফর্মুলাটা কি, পাই আর স্কোয়ার এইচ, তাই তো মনে আছে না? তো পাই আর স্কোয়ার এইচ, তো বলছে যে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 144 পাই। এইচ আমার দেওয়া আছে। সো 9 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 144 পাই। তো আর স্কোয়ার ইকুয়াল টু 144 পাই বাই 9 পাই equal to, sorry, equal to হচ্ছে 16। সো আর স্কোয়ার ইকুয়াল টু 16, আর ইকুয়াল টু তাইলে হচ্ছে 4। কিন্তু মানে এখানে একটা, এখানে মানে ইয়েটা কি, ট্র্যাপটা কি? ট্র্যাপটা বলছে হচ্ছে ডায়ামিটার চাইছে, তুমি বের করছো রেডিয়াস। তো রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ। আর তোমার কাছে ডায়ামিটার চাইছে, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। তো আমি জানি অনেকের কাছে মনে হতেছে যে অনেক নর্মাল কথা বলতেছি, বাট স্টিল অনেকের প্যারা হয় যেহেতু ইংলিশ টার্মে, তা এই জন্য বলে দিচ্ছি। সো মানে তুমি বের করছো ব্যাসার্ধ, সো তুমি তোমার কাছে চাইছে হচ্ছে ব্যাস। সো তোমার হচ্ছে জাস্ট ইজিয়েস্ট পার্টটা হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করে তুমি ডায়ামিটার পেয়ে যাবা, এটি ইকুয়াল টু ডায়ামিটার। তো অনেকে হচ্ছে ডায়ামিটার খেয়াল করে না যে ডায়ামিটার চাইছে, আবার অনেকে হচ্ছে বুঝে না যে আসলে কি করা উচিত, এই আর কি। তো আবার অনেকে খেয়াল করে না। তো এগুলা খুবই খেয়াল রাখতে হবে যে আসলে কোশ্চেনে আমার কাছে চাইছে কি। কোশ্চেন যেটা চাইছে এর বাইরে
আবার ওরা করে কি জানো, মানে অ্যাসিডের আরেকটা ট্র্যাপ হচ্ছে, ধরো তোমার এখানে তো অপশন দেয় নেই। তো ওরা যখন হচ্ছে অপশন দিবে ডায়ামিটার বা রেডিয়াসের, ওরা হচ্ছে ওরা আগে এগুলো স্টুডেন্ট দিয়ে করায়। মানে ধরো ওরা একটা কোশ্চেন, ধরো পেপার বানাইছে, এটা হচ্ছে ওরা 3টা ব্যাচে বা এরকম ব্যাচে ওরা এই কোশ্চেন পেপার গুলো সলভ করে। তো ওরা দেখে যে স্টুডেন্টরা হচ্ছে কোন কোন অ্যাঙ্গেলে ভুল করতেছে বা কোন কোন অ্যাঙ্গেলে ভুল হচ্ছে। তো তুম তো তোমারও একটা হাই প্রবাবিলিটি আছে যে অন্য 10টা স্টুডেন্ট ভুল করছে, ওই 10টা স্টুডেন্ট হচ্ছে এই ওয়েতে এই ওয়েতে এইভাবে ভুলটা করছে। তো তোমারও খুব ভালো একটা প্রবাবিলিটি আছে তুমিও ওই ওয়েতে ভুলটা করতে পারো। তো ওরা কি করে, ওই ভুল করলে যেই অ্যান্সারটা হবে ওই অ্যান্সারটা ওরা অপশনে রাখে। তো তুমি হচ্ছে যখন তোমার ভুল ওয়েতে সলভ করো, সলভ করে তুমি দেখবা যে আচ্ছা তোমার যে সলভটা আসছে ওটা তো অ্যান্সার চয়েসে আছে, তার মানে অ্যান্সার চয়েসে আছে মানে আমার অ্যান্সার মিলে গেছে। বাট আসলে হচ্ছে কি, ওরা হচ্ছে এটা খেয়াল করে, ওরা জানে যে তুমি এই ভুলটা করতে পারো। তো ওরা হচ্ছে ওই জন্য ওইগুলো অপশনে রাখেছে। তোমার অলওয়েজ মাথায় রাখতে হবে যে তোমার অনেক কেয়ারফুল যে অপশন চয়েস অ্যান্সার থাকা মানে যে রাইট অ্যান্সার তা না, তোমার খুবই কেয়ারফুলি আগায় সলভ করতে হবে। ওকে, সো পরেরটা। আচ্ছা, সো এটার একটা রেশিও আছে, রেশিও ফর্মুলা হচ্ছে আহ সার্কাম সার্কামফারেন্স। আচ্ছা, তো সার্কামফারেন্স বাই আর্ক লেংথ ইকুয়াল টু 360 ডিগ্রি, 360 বাই থিটা। থিটা মানে হচ্ছে আর্ক লেংথের যে এই যে আর্কের যেটা থাকে। তো মাঝে মাঝে সার্কামফারেন্স দেওয়া থাকে, মাঝে মাঝে আর্ক লেংথ চায়, মাঝে মাঝে সার্কামফারেন্স চায়। তো আর্ক লেংথটাকে তুমি উপরে দিতে পারো, আর্ক লেংথটাকে নিচে দিলে তাহলে হচ্ছে যে রেশিওটা উল্টাবে আর কি। তো সার্কামফারেন্স দেওয়া আছে 12 পাই, আর্ক লেংথ জানতে চাইছে, দেন 360, আর থিটা হচ্ছে 120 ডিগ্রি। তো এখানে হচ্ছে তাইলে থাকতেছে, তো আর্ক লেংথকে যদি মানে এটা হচ্ছে 3/1 হবে। আচ্ছা ভাই, আমি তো বুঝবো আর্ক কে কিভাবে, উপরে, মানে আর্ক লেন্থ জানতে চাচ্ছে, এখানে তো আর্ক লেন্থ উল্লেখ করে দেয়া নেই কোশ্চেন। এই যে বলছে না হোয়াট ইজ দ্য লেংথ অফ মাইনর আর্ক এসি, কোশ্চেন তো এটাই চাইছে। ও আচ্ছা। মানে মানে কোশ্চেন এটা চাইছে, এই জন্য আমি এটা সলভ করতেছি। মাঝে মাঝে হচ্ছে তোমার লেংথ অফ আর্ক দেওয়া থাকবে, তখন সার্কামফারেন্স চাইতে পারে। আবার মাঝে মাঝে থিটার মান চাইতে পারে। সো তুমি যদি এই রেশিওটা মনে রাখো, রেশিওটাকে ম্যানিপুলেট করো পক্ষান্তর করে আর গুণন করে, সো দেখবা যে বাকি 3টা মান তোমার দেওয়া থাকবে, অন্য কোনো একটা চাবে। সো 360 তো 360, এটা তো আর দিবে না। সো এই 3টার মধ্যে কোনো 2টা মান দেওয়া থাকবে, আরেকটা চাবে। সো এখানে হচ্ছে আমার সার্কামফারেন্স দেওয়া আছে, থিটার মানটা দেওয়া আছে, জাস্ট আর্কের লেংথটা চাইছে। ওকে, তো আই হ্যাভ দ্যাট ক্লিয়ারস আউট, মানে কোশ্চেনটা ইয়ে করি। সো 1/3, সো আর্ক কে যদি আমি উপরে নেই, আর্ক লেংথ ইকুয়াল টু হচ্ছে ওই যে 3/1, সো 12 পাই/3, সো ইকুয়াল টু 4 পাই। সো এ ইজ দ্য অ্যান্সার। তো আহ কেউ আসো বুঝো না এটা, আমার থেকে কে নোট নিছো জানি না, বাট আমার নোটে এগুলো আছে। তো এই আর কি, মানে এই রেশিও গুলা বা এগুলা। তো তোমাদের যদি কারো আমার ম্যাথের নোট লাগে, আইদার ইউ ক্যান নক মি, দিয়ে দিব। মানে আমার নোটটা ভালোই কম্প্রিহেন্সিভ, মানে ফর মি, তোমার জন্য কম্প্রিহেন্সিভ হবে নাকি বলতে পারি না। সো মানে সো ইউ ক্যান চেক ইট আউট। তো ম্যাথে হচ্ছে একটু কি, এগেইন আমি যদি ডিসেটের মানে আমাদের যে ডিসেট স্কুলের কমিটমেন্ট গুলো তোমাকে একটু মনে করাই দিই। ওকে, তো এম আই অডিবল, কেউ একজন একটু বলো, মানে আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, সো লাইভ ক্লাস হবে, আজকেরটা হচ্ছে লাইভ ক্লাসের মধ্যেই ইনক্লুডেড, রেকর্ডেড ক্লাসও পাবা এটার। সো লাইভ ক্লাস হচ্ছে 24টা মেবি 24টার মতো হচ্ছে, মানে তোমাকে প্রমিস যে আছে দেওয়া হবেই। অ্যান্ড দেন মানে এই লাইভ ক্লাস রেকর্ডিং থাকবে। সো আর হচ্ছে রেকর্ডেড ক্লাস, আগের ব্যাচের রেকর্ডেড ক্লাস বা এগুলো দেওয়া হয়েছে মেবি অলরেডি তোমাদের। সো ওইটাও ডিসেটের এটার মধ্যে ইনক্লুডেড।
সো প্রবলেম সলভিং হচ্ছে তোমার যদি মানে কোনো কোশ্চেনের প্রবলেম হয় তাহলে সলিউশন জিসিতে দিবা, আর আমি বা অন্য কেউ সলভ করে দিবে, অন্য কেউ সলভ করে দিলে তো আর আমার করে দেওয়া লাগে না, বাট না হলে আমি করে দিব। আর হচ্ছে পার্সোনালাইজ গাইডলাইন মানে হচ্ছে তোমার যদি স্টিল অন্য কোনো মানে কোশ্চেন বাদে ধরো অ্যাসিডির অন্য যে কোনো সমস্যা হয় বা প্রবলেম হয়, ইউ ক্যান জাস্ট নক মি বা আমাকে বললে আইদার আমি তোমাকে টেক্সট ওর ভয়েস মেসেজে সলভ করে দিব, না হলে হচ্ছে লাগলে আমি তোমার সাথে ওয়ান অন ওয়ান সেশনে সলভ করে দেবো। তো দ্যাটস ওইটা হচ্ছে আমাদের পার্সোনাল ক্লাস গাইডলাইনের মধ্যে। আর এগুলা বাদ দিয়েও হচ্ছে মানে লাইভ ক্লাস রেগুলার ক্লাস সাথে রেগুলার প্রচুর প্রচুর সেশন হয়, যেটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টরা নেয়, ভোকাবুলারি সেশন, ম্যাথের কোনো একটা টপিকের উপর সেশন। সো ওগুলো হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টরা নেয়। সো ওই সেশন গুলা রেকর্ডেড থাকে না, বিকজ হচ্ছে রেকর্ডেড না রাখার কারণ আছে, বিকজ লাইভ ক্লাসে দেখো মানে আই এম স্টিল হ্যাপি যে তোমরা স্টিল 8-9 জন আসো, মানে প্রায় 10 জনের মতো। বাট কাহিনী হচ্ছে পুরো ব্যাচে তো প্রায় 20-25 জনের মতো, আরো বেশি, মানে 25-30 জন মেবি। সো লাইভ ক্লাসে হচ্ছে রেকর্ডেড ক্লাস দেওয়ার কারণে হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স কমে যায়, অনেকে হচ্ছে রেকর্ডেড ক্লাসে রিলাইট হয়। তো সেশন গুলাতে আমরা একটু ইন্টারাক্টিভ আছে, আর সেশন গুলা যেহেতু এক্সট্রা, তো মানে আমরা অফার করতেছি তোমাদের ভালোর জন্য। তো তোমরা যদি ওটা অ্যাটেন্ড না করো মানে তাহলে তো মানে আমাদের আসলে তোমাদের ভালোর জন্য হচ্ছে করা হয় না। তো তোমাদের ভালো আমরা চাচ্ছি, তো আমরাও চাচ্ছি যে তোমরাও সেশন অ্যাটেন্ড করো। এই জন্য হচ্ছে এক্সট্রা সেশন যেগুলো আমরা আমাদের ইচ্ছা মতো বা আমরা দিচ্ছি, যেগুলা মানে এক্সট্রা এক্সট্রা যা লাগে। ইভেন আমি হচ্ছে প্রতি উইকে 3 দিন জাস্ট প্রবলেম সলভিং সেশন করতেছি ওভারঅল, আর ওয়ান অন ওয়ান লাগলে ওয়ান অন ওয়ান। আজকে 8টা থেকে 9টা আমার একটু প্যারা ছিল খুবই, তো এই জন্য নিতে পারিনি। বাট নর্মালি হচ্ছে স্যাটারডে স্যাটারডে টিউসডে থার্সডে হচ্ছে 8 to 9 PM, টিউসডে থার্সডে 8 to 9 PM হচ্ছে প্রবলেম সলভিং এর আমি একটা লিঙ্ক দিয়ে রাখি, তোমরা জাস্ট ঢুইকা তোমাদের প্রবলেম গুলো বলার চেষ্টা করলে আই উইল সলভ দোজ ইন দোজ সেশন। আর ইনবক্সে বললে তো আলাদা ওইটাও করে দেওয়া হবে। তো এগুলা এই জন্য হচ্ছে সেশন গুলো রেকর্ডেড থাকে না, তো তোমাদের পার্টিসিপেশন বাড়ানোর জন্য, তোমাদের ইন্টারাকশন বাড়ানোর জন্য। বাট লাইভ রেকর্ডেড ক্লাস এগুলার রেকর্ডিং থাকবে, লাইভ ক্লাস আর রেকর্ড, মানে তোমরা কোর্সের ইয়েতে। সো আমরা চাই যে তোমরা সবাই নভেম্বর ডিসেম্বরে অ্যাসিডি দাও। ইউ শুড টেক দ্য অ্যাসিডি, মানে ইউ শুড নট বি স্কেয়ার। প্রিপারেশন নাও, প্রিপারেশন নিতে থাকো। উই আর হিয়ার টু হেল্প অ্যাজ মাচ অ্যাজ ইউ নিড। তোমার পার্সোনালাইজ গাইডলাইন লাগুক, তোমার ওয়ান অন ওয়ান সেশন লাগুক, এনিথিং দ্যাট ইউ নিড টু গেট আ গুড স্কোর। ওকে, বাট ইউ নিড টু অ্যাটেন্ড দ্য অ্যাসিডি। এটা হচ্ছে আমরা চাই যে তোমরা অ্যাসিডি অ্যাটেন্ড করো নভেম্বর ডিসেম্বরে। মানে অক্টোবরে তো মনে হয় না কেউ আসে অক্টোবরে, বিকজ কোর্স স্টার্টই হইলো মাত্র। সো নভেম্বর ডিসেম্বরে অ্যাটেন্ড করো। এনি হেল্প ইউ নিড ইউ উইল গেট, বাট ওই আর কি, উই ওয়ান্ট ইউর পার্টিসিপেশন টু। আচ্ছা, আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আই উইল স্টিল টেক ইউর কোশ্চেন্স ফর 10 minutes, এরপর হচ্ছে